সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কিছু এলাকায় প্রচারণা শুরু হয় একটু দেরিতে। জুমার নামাজ ও সরস্বতী পূজাকে কেন্দ্র করে জমায়েতকে কাজে লাগিয়ে ভোটারদের কাছে পৌঁছাতে দেখা যায় প্রার্থীদের। মসজিদ প্রাঙ্গণ ও পূজা মণ্ডপে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি প্রার্থীরা দেন নানা প্রতিশ্রুতি। সকালে রাজধানীর পশ্চিম মালিবাগ এলাকায় গণসংযোগ করেন 10 দলীয় ঐক্যের ঢাকা 8 আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ে তোলার কথা বলেন তিনি। প্রচুর পরিমাণে ছোট ছোট ব্যবসায়ী যারা রয়েছে তাদের সাথে তাকে চাঁদাবাজি করা হচ্ছে। তো আমরা আশা করি যে আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা আসার পরে 12 তারিখের পরে ইনশাল্লাহ আমরা কারো থেকে আর 1 টাকা চাঁদাবাজি করতে দিব না ইনশাল্লাহ। একই আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস জুমার নামাজ শেষে শাহজাহানপুর এলাকায় গণসংযোগের সময় অভিযোগ করেন নির্বাচনে দুটি বিশেষ দলকে সরকারের এক শ্রেণীর কর্মকর্তারা সুবিধা দিচ্ছেন। দুটি বিশেষ দলকে এই সরকারের এক শ্রেণীর কর্মকর্তা প্রশ্রয় দিয়ে চলেছে। আপনারা যদি এটা দেখতে চান আমার বাড়ির সামনে গিয়ে দেখতে পারবেন। এবং এরা চাচ্ছে পায়ে পাড়া দিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে ঝগড়া ফাসাদ লাগানোর জন্য। এদিন রাজধানীর সবুজবাগ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারাব। সরস্বতী পূজা উপলক্ষে তিনি বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। আপনাদের সাথে কিছুটা সময় কাটাতে পেরে খুব ভালো লাগছে। আমি পরিচিত হতেই এসেছি, আমি খিলগাঁয়ে বড় হয়েছি, একেবারেই আপনাদের ঘরের মেয়ে। আমার জন্য শুভকামনা রাখবেন এবং আপনাদের জন্য আজকের এই দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। অন্যদিকে সকালে রাজধানীর ভাটারা থানা এলাকায় গণসংযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জনসমর্থনের জোয়ার দেখে একটি পক্ষ বিভ্রান্তিমূলক বক্তব্য ও ভয়ভীতির পরিবেশ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। জনজোয়ারকে ভয় পেয়ে গিয়েছে একটি দল, সেই জনজোয়ারকে ভয় পেয়ে এখন নানান ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ানো হচ্ছে, নানান নেতিবাচক কথা বলা হচ্ছে, ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। এদিন বিকেলে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ঢাকা 10 আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন সরকারের পক্ষে প্রচারণায় অংশ নেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। ইসি সহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান একপাক্ষিক আচরণ করছে বলে অভিযোগ করেন তিনি। আমরা এবার এমন একটি নির্বাচন দেখতে চাই, জনগণকে তাদের ভোটাধিকার এমনভাবে প্রয়োগ করতে আহ্বান জানাতে চাই যাতে করে এই নির্বাচনকে, এর মধ্য দিয়ে হওয়া গণতান্ত্রিক উত্তরণকে বাংলাদেশের মানুষ, আমাদের পরবর্তী প্রজন্ম শ্রদ্ধা ভরে স্মরণ করতে বাধ্য হয়। এছাড়া প্রচারণার দ্বিতীয় দিন সকাল থেকেই ঢাকা 10 আসনে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম। একই সঙ্গে মাঠে নেমেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও। ঢাকা 16 আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা চালান জামায়াতের প্রার্থী আব্দুল বাতেন। পাশাপাশি জনসংযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির আমিনুল হক। আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12 ফেব্রুয়ারি যে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে জনগণের রায় নিয়ে আল্লাহ যদি আমাকে কবুল করে ইনশাআল্লাহ, তাহলে আমি ইনশাআল্লাহ এই পরিকল্পনাগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এছাড়া ঢাকা 17 আসনে গুলশান বনানী এলাকায় প্রচারণা চালান জামায়াতের প্রার্থী ডাক্তার এস.এম. খালিকুজ্জামান। এছাড়াও গাজীপুর 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমানও প্রচারণা চালান। প্রচারণায় প্রার্থীরা গ্যাস সংকট, জলাবদ্ধতা ও যানজট সহ নগরীর দীর্ঘদিনের জটিল সমস্যাগুলোর স্থায়ী সমাধানের আশ্বাস দেন। এলাকার মানুষের ভাগ্যের অনেক পরিবর্তন হচ্ছে, আমি বিশ্বাস করি। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।